মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ হলো সোমবার, তো আজ যাবো মন্দিরে। তো পটাপট স্নানটা করে ঘরে ঠাকুরটা দিয়ে দেবো। তারপরে সোনাকে আর পাপাকে ডেকে দেবো। সোনা এখন ঘুমিয়ে আছে, তো খুব আস্তে আস্তে কাজগুলো করবো, কেন কি একটু সাউন্ড পেলেই উঠে যাবে সোনা। তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো করে নিই। আর এখানে 5, সাড়ে 5টা 6টা বাজতে না বাজতে রোদ উঠে যায়, আর এমন গরম লাগছে। এখানে সোনাকে নিয়ে যাবো না মন্দিরে, আর পুচকি মনা যাবে স্কুলে। ওকেও নিয়ে যাব না, শুধু আমি আর আমার হাজব্যান্ড যাবে। তো সোনাকে আমি দিদার ঘরে রেখে যাবো। প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব, তো ভাবছি যদি ওকে নিয়ে যায় তো খুব দিকদারি হয়ে যাবে পুজো দেওয়াতে, কেন কি ও খুব ওখান দুষ্টামি ওর তো বেড়ে চলছে, এটা ধরবে এটা দেবে, তো ওকে নিয়ে আমি পুজো দিতে ভালো করে দিতে পারবো না। তো ভেবেছি ওকে রেখে যাব ঘরে। আর রোদে উঠেছে, তো বলেছে না, তো রোদে ওকে নিয়ে যাব না, ওকে রেখে যাবো। তো ঠিক আছে, ওকে আমি দিদার ঘরে রেখে যাব। আর মনা যাবে স্কুলে। বগাপানিতে গাঙ্গুরা বাস্তার মন্দির আছে, সেখানে যাব। তো সেখানে গিয়ে পুজো দেব। আর কেন যাব এটা এখন বলবো না, পরে সেখানে গিয়ে বলবো কেন যাব মন্দিরে। তো হঠাৎ করে কেন যাওয়া হচ্ছে মন্দিরে। তো ঠিক আছে চলো। আর এখন আমি সোনা আর পাপা ঘুমিয়ে আছে, তো ওদেরকে এখন ডাকবো না। তো আর কাজগুলো করে নিই, তারপরে ডাকবো, কেন কি একটু যদি সাউন্ড পেয়ে যায় কিছু, তো সোনা ফট করে উঠে যাবো। তো সাউন্ড না করে আমি আস্তে আস্তে কাজগুলো করে নেব। আর স্নানটা করে আমি ঘরে ঠাকুরটা দিয়ে দেবো, তারপরে রেডি হব। তো ঠিক আছে চলো, আমার ভিডিও তোমার সঙ্গে থাকো, কন্টিনিউ থাকো। আর আমার ভিডিও একদম 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 মিস করবেন না, কেন আমি মন্দিরে যাচ্ছি সব গিয়ে এখানে বলবো আমি। তো তো ঠিক আছে চলো, আমি যাই কাজগুলো ফটাফট করে নিই। দেখো আমরা রেডি। বাবুকে নিয়ে যাব না। তো চলো যাই। তো মন্দিরে এসে পৌঁছে গেলাম। তো ঘর থেকে কোনো জিনিস আনলাম না, তো কেন কি মন্দিরের সামনে দোকানগুলো আছে, এখানে সমস্ত সব কিছু পাওয়া যায়, একদম থালা সাজিয়ে দেয়, তার জন্য ঘর থেকে কিছু নিয়ে আসলাম না, এখান থেকে নিয়ে নেব। তো ঠিক আছে। আর এটা হলো আমাদের ডিগবই না, ডিগবই থেকে দূর বগাপানি বলে, বগাপানিতে এই মন্দিরটা আছে। আর মন্দিরটার নাম হলো ডাঙ্গুরা বাবা স্থান, এটা শিব মন্দির। তো এখানে আমরা পুজো করতে আসি। আর পুজো দেওয়ার কারণ হলো, যেন হঠাৎ করে আমরা মন্দিরে আসা হলো আমাদের। তো সেটা রিজন হলো যে আগে আমাদের যে পুরনো বাইকটা ছিল, পুরনো বাইকটা দিয়ে তার বদলে আরেকটা বাইক নেওয়া হলো, তার জন্য বাইকটাকে পুজো দেওয়ার জন্য আসলাম। নাই দাদা, কিছু নাই। না কিছু দাদা, তুমি দাঁড়া দাঁড়া দাঁড়া।
পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন যাব বাড়ি। প্রথমে যাব আগে মার ঘরে গিয়ে আগে ছেঁকে নিয়ে নিব, তারপরে যাব ঘরে। তো ঠিক আছে চলো যাই। আর ওইদিকে হাজব্যান্ড বলেছে তার নাকি খিদে পেয়ে গিয়েছে, তো আগে দোকানে ঢুকে কিছু খেয়ে নিব তারপরে যাব। তো চলো দেরি না করে পটাপট আগে গিয়ে কিছু খেয়ে নিই, তারপরে যাব ঘরে। তো ও আমাকে এই দোকানটাতে নিয়ে আসলো আর বললো ডিউটি থেকে যখন প্রায় লেট হয়ে যায় তো বাড়ি ফিরতে তো এই দোকানটাতে খায়। আর ও বলেছে রান্নাটা খুব টেস্ট হয়। তো ঠিক আছে আমি খেয়ে দেখলাম, খুব টেস্ট হয়েছিল রান্নাটা। আর আমার এত খিদে পেয়েছিলো, আমি একদম দেরি না করে পটাপট খেয়ে নিলাম। আর সবজিটা এতই খুব টেস্ট হয়েছিল, আর আমার খেয়ে খুব ভালো লাগলো। সবসময় খালি বড় রেস্টুরেন্টে যে খেতে হবে তা নয়, কোনো সময় ছোটোখাটো দোকানগুলোতে খেয়ে নিতে লাগে, কেন কি ছোটো মোটো খাটো দোকানগুলোতেও খুব টেস্ট রান্না করা হয়। তোমরাও ট্রাই করে দেখবে, আমার তো খুব ভালো লাগিয়েছে খেয়ে। ঠিক আছে আর বেশি কথা বলবো না, আর তোমাদের সাথে বাড়ি থেকে দেখা হবে, চলো। তো এখন ঘরে এসে পড়লাম মন্দির থেকে। আর ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা একদম দেখো, আমার ঘরের অবস্থা একদম নেই, কোনো কিছু করা হয়নি, রান্নার কাজও করা হয়নি। তখন খুশিকে নিয়ে গেলে চুল কাটতে আর পাপা। তো দেখি আসতে আমি কি করতে পারি। আমাদের ভাতটা এখন বসিয়ে দেবো, কিচ্ছু করা হয়নি। একদম সোনার একদম এত দুষ্টুমি আর বেড়ে গেছে না, একদম মানে কি বলবো, আর ওর জন্য কিছু কামে করতে পারছি না। তো ঠিক আছে ও গিয়েছে, ও আস্তে আস্তে দেখি আমি কতটুকু করতে পারি। তো আমাদের ভাতটাকে বসিয়ে নিই, ঠিক আছে আমি কামগুলো করে নিই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে আজকের জন্য বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে একটা সুন্দর ব্লগ নিয়ে। বাই বাই। तेरी नींद से ख्वाब मैं अपना जोड़ लूं, तू साथ न हो तो चार कदम ना चल पाऊं।